যেটা দিব্যগোপাল ভট্টবাবু বলেছিলেন তার কথার মধ্য দিয়ে, যে আমরা সবার সেরা ছাত্র বা ছাত্রীতে পরিণত হব, আমরা ভালো পড়াশুনো করব, এটাই হোক আজকে আমাদের তোমাদের চলার পথের অঙ্গীকার। আমি বহু ছাত্রছাত্রীদের দেখেছি, তারা অনেক ভালো পড়াশুনো করেছে। গত কয়েকদিন আগের একটা ঘটনা, 12ই জানুয়ারি গেল, বিবেকানন্দ জন্মদিনে বিভিন্ন জায়গায় বিবেক চেতনা উৎসব উদযাপিত হয়েছে। তো আমার পরিচিত একটি ছেলে কলেজে সার্ভিস করে, আমার বাড়িতে গেছে। আমি বললাম, আজকে কলেজ যাবি না? বললো কলেজ ছুটি। বলে কেন? বলে তা বলতে পারবো না, কলেজ কিন্তু আজ ছুটি। ছেলে সে হায়ার সেকেন্ডারি পাস করেছে, তার কলেজ ছুটি, কিসের জন্য ছুটি তাই সে জানে। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, সেটাই তার জানা নেই। আমরা অনেকেই ভুলতে শিখেছি। আমি 3 জন মহান পুরুষের সম্বন্ধে একটি দুটি লাইনের গল্প করে আমার কথা শেষ করব, এবং সেটা আগামী দিনে তোমাদেরকে অনুসরণ করবার জন্য আমার অনুরোধ থাকবে। আমরা সবাই বিবেকানন্দের কথা শুনেছি। বিবেকানন্দ নাম শুনেছো তো নাকি? নাম শুনেছ? কি করতেন তিনি? সন্ন্যাসী ছিলেন। একদিন বিবেকানন্দ মশাই, বিবেকানন্দ খুব ভালো গল্প করতেন ক্লাসে। তাই একদিন ক্লাসে গেছে, তার সব বন্ধু বান্ধবরা আছে, ক্লাস টিচারও ঢুকে গেছে। বিবেকানন্দ দীর্ঘক্ষণ ধরে গল্প করছে, দীর্ঘক্ষণ ধরে গল্প করছে। ক্লাস টিচার যে কখন ঢুকে গেছে, তার অন্যান্য বন্ধুরা সরে দেখেন, লক্ষ্য করেন, এত বিবেকানন্দ গল্পটা মন্দে শুনছে। ক্লাস টিচার ঢুকে গেছে, লক্ষ্য করছে যে ফিসফিস করে গল্পগুলো করছে। ক্লাসের শিক্ষক পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত ছেলেরা একটার পর একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, যে আমি যে পড়াচ্ছিলাম তোমরা মন্দে শুনেছো? বলো হ্যাঁ মন্দে শুনেছি। তো বলো তো, বলে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে। কোনো ছেলেমেয়েরা উত্তর দিতে পারে না। কিবার আমি এতক্ষণ ধরে পড়ালাম, তোমরা বললে যে আমার পড়াশোনা তোর মন্দে শুনেছো, ক্লাস শুনেছো, বলতে পারছো না কেন? ছেলেরা করলো কি, বিবেকানন্দকে দেখিয়ে দিয়েছে। বলছে উনি গল্প করছিলেন, ওর গল্পে আমরা মশগুল ছিলাম। এবার বিবেকানন্দকে তার ক্লাসের শিক্ষক দাঁড় করিয়েছে, বিবেকানন্দকে প্রশ্ন করেছে। বিবেকানন্দ কিন্তু তার প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন ক্লাস টিচারকে। যারা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, ক্লাস টিচার বলে কোনো সময় দাঁড়াও, এখন তো তোমাদের স্কুলে আছে, ওদের পড়াশোনা করতে না পারলে এক বেঞ্চে দাঁড় করে দেওয়া, বেঞ্চে দাঁড় করে দেওয়া মাস্টার, তাই তো নাকি? সেদিন বিবেকানন্দের শিক্ষকরা সমস্ত ক্লাসের বন্ধুদের দাঁড় করিয়েছিল, তোরা পড়া দিতে পারো, তোরা ক্লাসে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে গেছে। সমস্ত সহপাঠীদের দাঁড়াতে দেখে বিবেকানন্দ নিজেও দাঁড়িয়ে পড়লেন। তো ক্লাসে